আপুরা অপেক্ষার দিন শেষ। আজকে থেকে শুরু আমার নিজের হাতে বানানো মাটির জিনিসের রান্নাবান্না। তোমরা কিন্তু আমার এই সাজ বানানো, পোড়ানো এবং পোড়ানোর পরে কাজ সকল কিছু কিন্তু দেখছো। আর তোমরা যারা আমার মাটির জিনিস বানানো দেখতে চাও এবং রান্নাবান্না মিনি কুকিংয়ে সকল কিছু কিন্তু দেখতে পারবা, ফলো দিয়ে সাথে থাকবা। আর এই যে দেখো সাজটা কিন্তু আমি ভালো করে গরম করে কাপড় দিয়ে বারবার তেলটা মুছে নিয়েছি। তেলের সাথে কিন্তু হালকা পানিও দিয়েছিলাম। আর এই যে দেখো আমি প্রথম পিঠাটা দিয়েছি। প্রথম পিঠাটাই কিন্তু অনেক সুন্দর হয়েছে, যেটা আমি বুঝতেই পারিনি যে এতবার তেল ব্রাশ করছি হয়তো প্রথম পিঠাটা নষ্ট হইতেও পারে। কিন্তু দেখো প্রথম পিঠাটা কত সুন্দরভাবে উঠে গেছে এবং পিঠাটা কি জালি জালি হয়েছে। পিঠাটা ভিজালে কিন্তু অনেক সুন্দর ভিজবে। আর দ্বিতীয়বারের পিঠাগুলোও কিন্তু সুন্দর হয়েছে। তোমাদের সাথে দুইটাই শেয়ার করছি এবং অনেকগুলো পিঠা আমি বানাইছি। আর এই পিঠা আমি ছোটোবেলায় বানাইতাম, নিজের হাতে সাজ বানাইয়া তখনও ভিজাইতাম, অনেক সুন্দর হইতো। আমি আর একবার কিন্তু এরকম দুধ চিতই বানাবো, যেটা ভিজায়া তোমাদের সাথে শেয়ার করব যে কত সুন্দর ভিজে। আর পিঠাগুলো দেখতে আমার এত ভালো লাগছে। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা।